রসিকার নাম, রসিকার নাম। না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। মা, কি আছে? মা বলছি একটু এখানে শুনুন না। কেন বাবা উঠতে বলছো? এক সেকেন্ড। হ্যাঁ, কি হয়েছে বলো। মা, আপনি এসব কি বলছেন? আপনি তো বলেছিলেন মান্নাতের। হ্যাঁ, ডক্টর জেসির সঙ্গে বিয়ে দেব, তাই তো করছি আমি। তুমি তো জানো আমি কথা দিয়ে কথা রাখি। কিন্তু আপনি তো বলেছিলেন যে। তুমি প্রিপারেশনের কথা ভাবছো? কিসের প্রবলেম? তুমি আছো, রিটা আছে, হয়ে যাবে। মমের তো আর সোশ্যাল ওয়ার্ক, মান্নাতের বিয়ে নিয়ে থাকলে চলবে না। সামনে ইলেকশন, তাহলে হয়তো তাই জন্যই মম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা মেয়ের বিয়ে বলে কথা, বিরাট বড় রেসপন্সিবিলিটি। তাই আমি চেয়েছি এসব সেরে নি না, তারপরে ইলেকশন হবে বা ইলেকশন আগে এগুলো সেরে ফেলি। খুব ভালো ডিসিশন নিয়েছো মম। এমনিতেই ওদের দুজনের যা অবস্থা, তাতে ওরা দুজনকে ছেড়ে থাকতেই পারছে না। তুমি যদি বিয়েটা না দাও না, এটা ওদের কাছে একটা পানিশমেন্টই হবে। আমিও তাই ভাবছি। অবস্থা আমাদেরকে খুব খারাপ লাগে, ভাবি নিশ্চয়ই মনে মনে আমার উপর খুব রাগ, তাই তাড়াতাড়ি বিয়েটা ফিক্স করে দিয়েছিলেন। এভরিবডি বি হ্যাপি। কি ব্যাপার পৃথা, চুপচাপ এরকম দাঁড়িয়ে আছো, কিছু বলছো না? আরন্ট ইউ হ্যাপি? Yeah, of course. I'm very happy. এইটাতে তো ভুলের কোনো ব্যাপারই নেই। ইনফ্যাক্ট শুভ কাজে দেরি না করাই ভালো। হ্যাঁ, একদম যত তাড়াতাড়ি সম্ভব। এক্স্যাক্টলি, ভেরি হ্যাপি। ইয়া, ও মাই গড, মান্নাতের তো আনন্দের চোটে মুখ থেকে কথাই বেরোচ্ছে না। কিন্তু উজি, আচ্ছা উজি, তুই এত চুপচাপ কেন? তুই খুশি হোসনি? হ্যাঁ, আরন্ট ইউ হ্যাপি? ওকে, কাম অন পৃথা। উজি কবে আমাদের মতন তার আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে? হি নেভার ডাজ দ্যাট, বাট হি ইজ হ্যাপি। হ্যাঁ, হ্যাপি তো বাবা? হ্যাঁ, আচ্ছা কি ব্যাপার তোমাদের বলো তো, এরকম করে দাঁড়িয়ে আছো? আরে আর ইউ হ্যাপি অর নট? Yes. Then why don't you show it? John, congratulate করো। What's wrong with you all? Congratulations, very happy for you. কনগ্রাচুলেশন। থ্যাঙ্কস। Enough. Congratulations. অ্যাকচুয়ালি আমিও খুব খুশি হয়েছি, আর একসাথে সারপ্রাইজও। থ্যাংক ইউ ম্যাডাম। আবার থ্যাংক ইউ বললাম না, উই আর ফ্যামিলি, ইউ আর নট গোইং টু থ্যাংক মি এনিমোর। আচ্ছা তোমাদের না আমি বুঝতে পারছি না, দাঁড়িয়ে আছো এখানে, কিছু অর্গানাইজ করছো না, এরকম একটা অকেশন। পলাশ, মিষ্টির ব্যবস্থা করো, তাড়াতাড়ি করো, সব আমাকে বলে দিতে হয়। বিয়েতে এত কাজ আছে, এদের সব বলতে হয় আমাকে। সেই তো, রাইট? পলাশ, গো ডু আরে সামথিং। এক মিনিট মামি, তুমি বলে দিলে আর কোনো চিন্তা করতে হবে না, আমি সব অর্গানাইজ করে নিচ্ছি। এভরিথিং উইল বি আচ্ছা ঠিক আছে, যাও না, কথা বলো না তো, যাও। সব এদের বলতে হয় আমাকে। ম্যাডাম আজ আসি। আসি বললেই হলো? হ্যাঁ, দাঁড়াও, মিষ্টি আসছে, একটু নিজে হাতে মান্নাতকে একটু মিষ্টি খাইয়ে দিয়ে যাবে না? না ম্যাডাম, আজ থাক, আজ কিছু কাজ আছে, আর তারপর বিয়ের ব্যাপারটা নিয়েও তো মায়ের সাথে কথাবার্তা বলে আর কি। হ্যাঁ, দ্যাটস মার সঙ্গে কথা বলতে হবে। ওকে, সি ইউ সুন দেন। হ্যাঁ, যাও। আমি পরে ফোন করে নেবো ওনাকে। বাই। সবাই এলাম। বাই মান্নাত। সমু, তোর হলো? হ্যাঁ দাদা। টাকাটা নিয়েছিস? চল, আর দেরি করা ঠিক হবে না। এই ছুটকুটা করি, ছুটকু। ছোটকু, শোনো, ঠাকুরকে ডাকো, খেতে দেবো, একটু খেয়ে তারপর বেরো। একদম সময় নেই শিখা, খাওয়ার সময় একদম নেই। উকিল ঠিক করে ফেরার পথে ছোটকুকে কিছু খাইয়ে দেবো। বলছিলাম কি দাদা,
ভাবছিলাম একটু কালী মন্দিরে গিয়ে আমাদের সবার মঙ্গল কামনা করে একটু পুজো দিয়ে আসবো। আপনারা একটু পুজোর ফুলটা মাথায় ঠিক একেবারে ওবেলাতেই বেরিয়ে যেতেন। না ছোট বৌমা, কথায় আছে শুভস্য শীঘ্রম, ভালো কাজে দিন রাত দেখতে নেই। চল চল, দেরি করিস না। বৌমা, একটা কথা জেনে রাখবে, ভালো মানুষদের সাথে সবসময় ঈশ্বর থাকেন, এটাই তো আমরা শুনে এসেছি। তাহলে আমরা এতগুলো ভালো মানুষ তাকে ডাকছি, মন থেকে ডাকছি, তাহলে এবারও কি তিনি সাড়া দেবেন না? না না, নিশ্চয়ই সাড়া দেবেন। তিনি যখন পথ দেখিয়েছেন, তিনিই আমাদের উদ্ধার করবেন। এইবারে জব্দ হবে অপলা রায়। ঠিক বলেছিস, এবার আমাদের প্রমাণ করার পালা। সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ যখন একসঙ্গে কিছু করতে চায় না, তখন সেটা সফল হতে বাধ্য, সমাজ পাল্টাতে বাধ্য। সব থেকে বড় কথা কি জানো দাদা, বস্তির সমস্ত মানুষ কি চাইছে জানো? ওরা সবাই চাইছে এই জোটের সামনে থাকুক আমাদের রাশি। ঠিক বলেছিস, রাশিকে আমাদের সঙ্গে চাই। হ্যাঁ, এই লড়াইয়ের নেতৃত্ব দেবে আমাদের রাশি। অপলা রায় এবার বুঝবে, এবার বুঝবে। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে রাশি অপলা রায়ের বিরুদ্ধে। রাশিকে একলা ভাবার ভুলটা যেন অপলা রায় আর না করে। আর রাশির সাথে আমরা সবাই আছি, আমরা সবাই। এসো দাদা, এসো। এই তোমরা সাবধানে থেকো কিন্তু। ইস, দেখো মুখটা কেমন হয়ে গেল। ডোন্ট ওয়ারি মান্নাত, আর তো জাস্ট দিনও নয়, কয়েকটা ঘন্টা বাকি। বৌমনি, মাইমা হুট করে সবার সামনে রাশি আর ডক্টর জেসির বিয়েটা অ্যানাউন্স করে দিল। আর রাশি চুপ করে আছে কেন? কোন দিনই বা কার সামনে কোনো কথা বলেছে? সারা জীবন তো এভাবেই চুপ করেছিল। মানে? নিশ্চয়ই কিছু একটা মনে মনে ভাবা আছে। এরকম একটা দিন আসবে সেটা তো ওদের জানা ছিল আগে থেকে। কিন্তু উজ্জ্বলদাকে দেখো, ও ব্যাপারটা শুনে কেমন যেন, কোন একটা ব্যাপার নিশ্চয়ই আছে বৌমনি। ওরা হয়তো ব্যাপারটার জন্য তৈরি নয়, এটাও তো হতে পারে। যদি সেটা হয় তাহলে কি হবে বৌমনি? কি করে আটকাবে রাশি বিয়েটা? আর কোনোভাবেই বিয়েটা তুমি আটকাতে পারবে না মান্নাত। Now you are very helpless. অপলা রয় তার শেষ চালটা দিয়ে দিয়েছে। Hey, stupid girl, come on, checkmate. Uji, happy? I'm a good mom, right? My baby. এটা হতে পারে না, এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি 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 মমের কাছে যাব, কিন্তু কি বলবো? রাশি, রাশি প্লিজ তাকাও, কিছু বলো, কিছু বলো প্লিজ। কি করে বাঁচাবো আমি তোমাকে রাশি? আমাকে ডেকেছিলে দেবদা? দেবদা, তোমার ফোনটা বারবার আসছে। কাজের মধ্যে তাড়াহুড়োতে কথা বলবো কি করে বলো তো? বলছি কোনো আর্জেন্সিও তো থাকতে পারে, তুমি একবার দেখো না ফোনটা। মৌসুমি ফোন করছে। দেখেছো? তাহলে নিশ্চয়ই কোনো জরুরি দরকার আছে, তুমি এক্ষুনি ফোন করো।
হ্যাঁ বলো। আরে এতক্ষণ ধরে ফোন করছি, তুমি ফোন তুলছো না কেন? সরি আসলে কাজের মধ্যে ছিলাম তো, তাই। বলো কি হয়েছে? আচ্ছা, আজকে যদি আমার বা পুচুর কিছু হয়ে যেত তাহলে? তখন তুমি কাজ করতে। কি হয়েছে, এটা কি এত রেস্টলেস লাগছে কেন? রাশি তোমাকে বারবার ফোন করে পাইনি, তাই আমাকে ফোন করে তোমার কথা জিজ্ঞেস করছে। রাশি ফোন? আগে হ্যাঁ, তুমি আমার ফোনটা যেভাবে ইগনোর করেছো, হয়তো ওর ফোনটাও তাই করেছো, তাই ও তোমাকে ফোনে পায়নি। কিন্তু আজ সকালে যখন কাগজ পড়ি এরকম তো কোনো খবর পড়িনি। এটা কোন কাগজ? দৈনিক জনকণ্ঠ। দেব, রাইট। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়ে গেছে। তুমি কি বললো রাশি তোমায়? ও ফোন করে পরিষ্কার করে তো কিছু বললো না, কিন্তু আমার মনে হলো ও খুব টেনসড আছে। হয়তো মমের ওই বডিগার্ড রোবট সামন্ত খুনের ব্যাপারে কিছু বলতে গিয়ে হঠাৎ করে থেমে গিয়ে বললো তোমার সাথে পরে কথা বলে নেবে। ওর গলাটা না আমার কিরকম লাগলো, আমার খুব টেনশন হচ্ছে ওর জন্য। রাশিকে তো খবরটা ছাপানোর আগে আমার জানানো উচিত ছিল। ভুল খুব বড় একটা ভুল হয়ে গেছে তাড়াহুড়োয়। হ্যালো, শুনছো? হ্যাঁ তোমাকে বলছি, শোনো না। বলছি তুমি না রাশিকে একটা ফোন করে নাও। বেচারি এমনি হাজারটা বিপদের মধ্যে থাকে, কিছু প্রবলেম না হয়, আমার খুব চিন্তা হচ্ছে। একবার ফোন করো ওকে। ঠিক আছে আমি দেখছি, তুমি রাখো, সাবধানে থেকো। আচ্ছা আমাকে একটা মিনিট দাও, আমি রাশিকে। জাস্ট আ মোমেন্ট। উজি ফোন করছে। হ্যাঁ বল। এখানে না একটা ইনসিডেন্ট হয়েছে। কি হয়েছে? সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছে কেন? রোবট সামন্তের খুন হওয়া, তার ঠিক পরেই রাশি আর জেসির বিয়ের ডেট ফাইনাল হওয়া। আচ্ছা, এই সবের মধ্যে কি কোনো রোবট সামন্ত খুন হওয়ার ব্যাপারটা আমরা ছাড়া আর কেউ ছাপায়নি? অপলা রয় সেদিন রাতে হঠাৎ আমাকে শুধু ফোন করে খবরটা দিল। কেন দিল সেটা তো আমি ভাবিনি একবারও। আমার কত ভুল হয়ে গেছে, না বুঝেই আমি। ও মাই গড, চান্স আছে, 500% চান্স আছে এটা হওয়ার। কি করবো এখন আমি তো উজির সাথেও শেয়ার করতে পারবো না, কারণ না শেয়ার করলে উজি বিশ্বাস করবে না, ও বিশ্বাস করবে না। আমি এখন কি করবো? নো ওয়ে, মান্নাতকে ট্রাস্ট করার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, দিদি যতই জোর দিয়ে বলুক না কেন, এই বিয়েটা আটকানোর জন্য মান্নাত একটা লাস্ট ট্রাই করবেই। অদ্ভুত মেয়ে মান্নাত, সব সময় খালি যুদ্ধ, প্রতিশোধ, অধিকার এই নিয়েই আছে। কেন বাবা, যা না ডক্টর জেসির সঙ্গে বিয়ে করে সুখে ঘর সংসার কর না। আরে বাজে বকো না তো, আমরা সকলে জানি মান্নাত কে আর আসলেও কি চায়। কি মাইমা, মাটি চাপা সত্যি খুঁড়তে যাবেন না। তার থেকে ভাবুন, বিয়ে না হওয়া অব্দি এই মান্নাতকে আপনি কি করে সামলে রাখবেন। আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। একদম ঠিক। রিটা একদম ঠিক বলেছে, দ্যাটস রাইট। আরে আর তো কয়েকটা ঘন্টার ব্যাপার, এইটুকু সময় সামাল দিতে পারলেই ব্যাস সব আপদ বিদায় হবে, অল প্রবলেম আর সলভড। ব্যাপারটা কি সত্যি এতটা সহজ হবে মাইমা? কেন? হোয়াট ডু ইউ মিন? মরা মানুষ বেঁচে ফিরেছে, মরণ কামড় কিন্তু একটা ও দেবেই। এখন আর ওর কোনো ভয় ডর নেই। মৃত্যুর মুখ থেকে একবার যারা ফেরে তাদের আর কোনোদিন মৃত্যুর ভয় থাকে না। শাট আপ পলাশা, তুমি এইভাবে কেন কথা বলছো? বুঝতে পারছো না? বলছি যারা মৃত্যুকে ভয় করে না, তারা যা খুশি করতে পারে, যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে পারে। আর সেটা
প্রাণের মায়া না করেই। এরা রাশিকে এখান থেকে সরিয়ে দিতে পারলেই যেন স্বস্তি পায়, কিন্তু না, আমি আর বৌমনি কখনোই এটা হতে দেব না। ভালো মন্দ যাই হোক, বিয়েটা হয়ে গেল তো সব শেষ হয়ে যাবে। তাই যেমন করেই হোক এই বিয়েটা আটকাতেই হবে। কিন্তু উজ্জ্বলদা কি করছে? এত কিছু দেখেও কি রাশির হয়ে উজ্জ্বলদা একটাও কথা বলবে না? Yes, exactly. বুঝতে পারছেন তো, অপলার বাড়িতে একটা ওয়েডিং ফাংশন, it has to be on a very grand scale. Yeah, you are the best wedding planner in the city. একটা ভালো স্কিম নিয়ে এসে আমার সঙ্গে দেখা করুন। Yeah, make it fast. না, আমার টাইম কোথায় আছে? না, ইমিডিয়েটলি দেখা করুন। অলরাইট, বাই। মম, আমার তোমার সাথে একটু কথা ছিল। আমি জানি তুমি কি বলতে চাইছো। জাস্ট ডোন্ট ওয়ারি, মম আছে না, মম উইল টেক কেয়ার অফ মান্নাত। আই প্রমিস ইউ দ্যাট। মান্নাত তোমার জন্য যা করেছে তা সুদে আসলে আমি ওকে ধরিয়ে দেব। মম, আমাকে ডেকেছো? ইয়েস, ডেকেছি। মানে কি, কোথায় আছো তোমরা বলো তো? এত কাজ আছে, এত শপিং আছে। যাও তাড়াতাড়ি বেরো। ওকে মম, আমি আজকে শপিং স্টার্ট করে দিচ্ছি। আর মান্নাতের যে কালার পছন্দ সেটা জেনে নিচ্ছি। ওকে? এই, ওয়াই মান্নাত? তাহলে ডক্টর জেসি, এখন থেকে ডক্টর জেসি পছন্দই হচ্ছে মান্নাতের পছন্দ। তাই তো, এখন থেকে তো মান্নাত আর জেসির পছন্দ সেম, তাই না উজি? সুইটহার্ট, যাও শপিংটা সেরে নাও তাড়াতাড়ি। উই ডোন্ট হ্যাভ টাইম। টাকা পয়সা যা লাগে নিয়ে নেবে, জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট মানি এট অল। ওকে, কাম অন, উই হ্যাভ টু ওয়ার্ক ফর। ইয়েস, আমি কথা বললাম তো, বাট নট নাও। এখন ওয়েডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট উজি, ফর ইউ, ফর মি, ফর দ্য হোল রয়্যাল ফ্যামিলি। ইটস এ প্রেস্টিজ ইস্যু। আফটার মান্নাতকে আমি আমার মেয়ে বলেছি। রিটা, শোনো উজি, শোনো, তুমি তো জানো মম কাজের সময় একদম ডিস্টারবেন্স পছন্দ করে না। তুমি চলো আমার সঙ্গে। Just leave me. Mom, I'm telling you, charging. তাই জন্য কথা বলা দরকার। I'm telling you. I said I will speak to you, but not now. রিটা, আমাকে নিয়ে যাও। আরে আমরা শপিং এ আর শোনো, শপিং করে আমাকে দেখাবে। আমি দেখতে চাই কি নিয়েছো তুমি। আমি জানি তুমি আমাকে কি বলতে চাইছো জি, কিন্তু এখন তো আমি তোমাকে কিচ্ছু বলতে দেব না। আগে বিয়েটা হয়ে যাক, তারপর তুমিও বলবে, আমিও বলবো। এভাবে হাল ছেড়ে দিলে হবে না রাশি, কিছু একটা ভাবো, কিছু করো। সেই জন্যই তো দিনরাত এক করে আমি প্রমাণ খুঁজে চলেছি মাধুরী। যারা এভাবে অন্যায় অত্যাচার করছে তাদের মুখের ওপর জবাব দিতে চাই, কিন্তু এত তাড়াতাড়ি এসব কিছু এইভাবে হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। তা বলে তুমি মুখ বুঝে সবকিছু মেনে নিতে পারবো না মেনে নিতে। মৃন্ময়ের মৃত্যু, আমার বিক্রমপুরের মানুষের হাহাকার আমাকে সারা রাত ঘুমোতে দেয় না। আমি জানতাম রাশি হারতেই পারে না, রাশি জিতবেই। এই ভালোবাসার যুদ্ধে আমি তো অনেক কিছু হারিয়ে বসেই আছি। তা বলে নিজেকে কি করে হারতে দিই বলো তো? হার জিত এসব কথা বাদ দাও তো। শুধু এটাই চেষ্টা করো যে কিভাবে ডক্টর জেসির মন জয় করবে। লুকটাকে না একটু নরম করো, চেষ্টা করো ডক্টর জেসির মনের মতো হয়ে উঠতে। না হলে এবারও যদি কোনো কারণে তোমাকে তাড়িয়ে দেয় তাহলে তো রাস্তায় গিয়ে উঠতে হবে না। খুব আনন্দ হচ্ছে তাই না? ভাবছো মান্নাত নামটা থেকে চিরকালের মতো মুক্তি পেয়ে যাবে। বড্ড ভুল ভাবছো রিটা, কারণ মান্নাত যদি এভাবে মুখ লুকিয়ে পালিয়ে যায় তাহলে তোমাদের আসল মুখোশ কে খুলবে? আমাদের কথা না ভেবেও না নিজের কথা ভাবো। চারপাশ থেকে যেভাবে ফেসে গেছো, পালিয়েও যে যাবে তারও তো কোনো রাস্তা খোলা নেই না। আমি ভগবানে বিশ্বাস করি রিটা, অনেক বন্ধ রাস্তাও ওনার আশীর্বাদে খুলে যায়, তাই ওই ভরসাতেই থাকো। এছাড়া বা তুমি কি করতে পারো বলো? কিন্তু আমার না অনেক কিছু করার আছে। তোমার বিয়ের জন্য শপিং, ক্যাটারিং, ডেকোরেশন। বাট ইউ কিপ অন ট্রাইং। অল দ্য বেস্ট।
তুমি শুনতে পাচ্ছ আমি কি বলতে চাইছি? বুঝতে পারছো তুমি? তুমি হেরে গেলে আমার ভগবানের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে, মনে হবে সত্যের জয় এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। প্লিজ কিছু করো, তুমি হারতে পারো না রাশি। মাধুরী, সবকিছু মিথ্যে হলে রাশি এভাবে মান্নাত হয়ে ফিরে আসতো। তাহলে বলো, তুমি শেষ চেষ্টা করবে? করব। সবার আগে আমাকে একবার অপলা রায়ের সাথে কথা বলতে হবে। আমাকে জানতেই হবে ওনার কিসের এত হঠকারিতা, উনি ঠিক কি করতে চাইছেন। কে? রাশি তার নাম, রাশি তার নাম।